Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals, they take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine. We wanna chase the night, wanna dance to the light, pull the stars from the sky, just two hearts running wild. Never sleep, never stop, as we shout from the top. We're gonna be two hearts running wild. গুড মর্নিং ফ্যামিলি, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি সোমা নতুন একটি ব্লগ নিয়ে চলে এসেছি। কেমন আছো তোমরা সবাই? আশা করি নিশ্চয়ই সবাই খুব ভালো আছো, আর আমরাও কিন্তু বেশ ভালো আছি। তো দেখো, ঝড় বৃষ্টির দিনে বেলা করে উঠেও টাইমের মধ্যে সংসারের এত কাজ, রান্না, বরের আবদার, সব কিছু কিন্তু টাইমের মধ্যেই সামলে নিয়েছি। আর আজকে না, কালকে রাত্রির থেকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, আজকে বরমাসায় ছুটি, তাই একটু হেলে দুলে দেরি করে ঘুম থেকে উঠেছি। আর এই ফুল গাছটা না এখানে লাগিয়েছি, কেউ যদি চেনো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর আজকে তোমাদের কিছু কমেন্ট করব আমি। তো দেখো, খুব বেশি ফুল তো হয় না, এই যে অল্প স্বল্প হয়। আর মানে ঝড় বৃষ্টিতে বৃষ্টির জল পেয়ে গাছগুলো সবুজে সবুজ হয়ে উঠেছে, দেখে এত আরাম লাগছে চোখে, তাই একটু তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। চারিদিকে তুলসী যেন ক্ষেত হয়ে গেছে। তো দেখো কি সুন্দর লাগছে গাছপালাগুলো। একদম অন্ধকার হয়ে রয়েছে সকাল থেকে, না রাতের থেকে ঝিরিঝিরি বৃষ্টি হয়ে। দেখো, কালকে উঠোন পুরো পরিষ্কার করা হয়েছে, কাদা মাদা সব কাচিয়ে পরিষ্কার করা হয়েছিল, আজকে আবার জল জমে গেছে বৃষ্টি হয়ে। তো যাই হোক, বরমাসাই এখন যাচ্ছে বাজারে। হাই হ্যালো একটু বলো। বরমাসাইয়ের আজকে ছুটি, বাজার যাচ্ছে। চলো, গাছপালাগুলো তো দেখো সবুজে সবুজ হয়ে উঠেছে। আর একটা নতুন ফুল গাছ এনে, ও তুমি ফোনটা নেবে না? এ দেখো, এই একটা নতুন ফুল গাছ এনে বসিয়েছি। কেউ যদি গাছটা চেনো তাহলে বলবে। ফুল ছাড়া গাছটা শুধু দেখো, এই যে গাছের পাতা। কেউ যদি চেনো গাছটার নাম কি তাহলে আমাকে জানিও। তো যাই হোক, বরমাসাই এখন বাজারে চলে গেছে। বাজার যাওয়া মানে তার এখন কতক্ষণ যে কাটিয়ে আসবে তার কোনো ঠিকানা নেই। তার মধ্যে আমি এখন সংসারের সমস্ত কাজ সেরে স্নান করে পুজো দিব, তারপরে বরমাসাই আসবে। তো চলো সংসারের কাজগুলো করি আর তোমাদের কমেন্টটা পড়ি। তারও আগে বলি, মায়ের রিপোর্ট এসছে, আর মায়ের এটা সেকেন্ড স্ট্রোক হয়েছে, ওই জন্য মাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। আর কিন্তু তার মধ্যেও সন্তোষী মার কৃপা আর তোমাদের সবার প্রার্থনা, এত বন্ধুরা সবাই প্রার্থনা করেছো আমার মায়ের জন্য। তোমাদের প্রার্থনায় মা কিন্তু আগের থেকে অনেকটাই ভালো আছে। মায়ের যে খাওয়া বন্ধ হয়ে গেছিলো মুখ থেকে, সেটা মা আবার অল্প স্বল্প হলেও খেতে পাচ্ছে। আর এরকম 3-4 দিন যদি থাকে তাহলে খুব শীঘ্রই মাকে হসপিটাল থেকে ছেড়ে দেওয়া হবে। তো এটা একটা ভালো খবর। আর চলো এবার তোমাদের কমেন্টগুলো পড়ি। আর এই যে দেখো, মনমণিকে স্নান করাচ্ছি। মনমণি পাখা মেলে আনন্দের সঙ্গে একদম হেলে দুলে নাচতে নাচতে স্নান করছে, সেটা একটু শেয়ার করলাম তোমাদের সঙ্গে। তো চলো আমি কমেন্টগুলো পড়তে থাকি। প্রথমেই যেই কমেন্টটা পড়বো সেটা হচ্ছে পিকু 5745 লিখেছো, মন খারাপ করো না দিদিভাই, একদিন সব কিছু ঠিক হয়ে যাবে, তুমি অনেক এগিয়ে যাও, আমরা বন্ধু হয়ে সাক্ষী থাকবো তোমার ছাদ দেওয়া বাড়ির। সবার আগে বলি পিকু, থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। আর রইল বাকি মন খারাপ, একদম মন খারাপ করি না গো আমি।
বিশ্বাস করো, আমি অতীতে না তো ভবিষ্যতে বিশ্বাস করি, আমি একমাত্র বর্তমানে বিশ্বাস করি। আমার যেটুকু আছে আমি তার মধ্যে খুশি থাকতে পছন্দ করি, আর সেটাই থাকি আমি। তার জন্য যে কোনো পরিস্থিতিতে না কোনো দুঃখই আমাকে কিন্তু ছুঁতে পারে না, জানো তো। এই কাজটা আমি কিন্তু একদম ছোটোবেলা থেকে এটা আমার অভ্যাস। তাই জীবনে অনেক কঠিন পরিস্থিতির মুখোমুখি আমাকে হতে হয়েছে, কিন্তু কোনো পরিস্থিতিতেই না হার মানিনি। তো দেখো, এখন মনমনিকে স্নান করিয়ে খাওয়ার জল টলগুলো তুলে নিলাম, বাসন টাসন মেজে। বন্ধুরা দেখো, বরমশাই বাজার থেকে চলে এসছে, আর এখন অনেক কিছু দেখো সংসারের প্রয়োজনীয় জিনিসপত্র এনেছে। আর এখন আমরা ব্রেকফাস্টে খাবো হচ্ছে ম্যাগি। চলো ম্যাগিটা বানিয়ে নিই, তিনজনেই খাবো ম্যাগি। আর রইল বাকি ছাদ দেওয়া বাড়ির কথা। তো ছাদ দেওয়া বাড়ি হোক না হোক সেই চিন্তা আমি একবারও করি না, কারণ এই যেটুকু আছে ভাঙা চোরা, তার মধ্যে কিন্তু আমি খুব খুশি আছি, খুব আনন্দে আছি। আর ছাদ দেওয়া বাড়ি যদি কোনো দিন হয় তাহলে তো তোমরা দেখতেই পাবে। হোক না হোক, তোমাদের এই ভালোবাসাগুলো সারা জীবন আমি মনে রাখবো, সারা জীবন আমার মনের মধ্যে বলেছি তো অনেকবার, গচ্ছিত জমাপুঞ্জির মতো জমা থাকবে। আজকে হচ্ছে রবিবার, মানে শেষ সোমবারে উপোস করব, তাই তার আগের দিন যেহেতু আজকে নিরামিষ খাবো। নাহলে বরমশাই বাড়ি থাকলে তো মাছ মাংস হয়, কিন্তু আজকে ডাল ভাত খাবো। ডাল আলু ভাতে খুব ভালো খায়, ভাজা, সেটাই করব। আর এই যে অনেক কিছু এনেছে দেখো বাজার থেকে। তো চলো সেকেন্ড কমেন্ট পড়ি। সেকেন্ড কমেন্ট করেছে সাইফা কিচেন স্টোরি 01881। শুভ সকাল দিদিভাই, তোমায় নিয়ে চিন্তায় ছিলাম দি, কত জল জমে গেছে দি, তোমার কত কষ্ট হচ্ছে দি, তুমি চলে আসো আমার কাছে, দুই বোনে মিলে একসঙ্গে থাকবো দি। তোমার কষ্টে আমার বুকটা ফেটে যাচ্ছে, কান্না আসছে, চলে এসো আমার কাছে দি। আমি জানি না আমি কি পুণ্য করেছি যে তোমাদের মতে এত ভালো ভালো বন্ধু, এত ভালো বোন, এত ভালো দিদি সব পেয়েছি। নিজের লোকেদের একদিন থাকতে বলতে ভয় পায়, আজকালকার যা পরিস্থিতি পড়েছে, সেখানে তোমরা আমাকে দেখোনি, তাও এত ভালোবাসো আমাকে, তোমার কাছে থাকতে বলছে, এটাই আমার কাছে অনেক। বিশ্বাস করো, শুরু থেকে দেখছি তুমি খুব ভালো ভালো কমেন্ট করো, প্রত্যেক দিন কমেন্ট করো, খুব ভালোবাসি আমি তোমাকে। লাভ ইউ সো মাচ ডিয়ার। তুমি আমার দুঃখ কষ্টগুলো ফিল করতে পেরেছো, এটাই অনেক আমার কাছে। আমাকে থাকতে দিতে হবে না বোন, তুমি যে মুখে বলেছো এটা আমি সারা জীবন মনে রাখবো। খুব ভালো থেকো, সুস্থ থেকো, নিজের পরিবার পরিজন নিয়ে। তো দেখো রান্না বান্না তো হয়ে গেছে, ডাল ভাত খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন সন্ধে হয়ে গেছে, সন্ধে দিয়ে তাল ঘষতে বসে পড়েছি। বিশাল বড় তাল, অনেকটা টাইম লাগলো ঘষতে, কিন্তু অনেকটা তাল বেরিয়েছে জানো তো। কিন্তু বরমশাই বললো আজকে আর বড়া ঠড়া করতে হবে না, আজকে মালপোয়া করো আর তালের ক্ষীর করো, বড়াটা জন্মাষ্টমীর সময় করো। তো সেটাই করতে বসেছি। দেখো তালের ক্ষীর করব আর তালের মালপোয়া করব, কিন্তু একটা করার পর না আমার শরীরটা হঠাৎ করে এত খারাপ লাগবে, একটা দুটো করার পরে তারপরে বরমশাই আর কি ভাজবে। তো বরমশাই যেভাবে পেরেছে সেভাবে ভেজেছে, কিন্তু খেতে এত টেস্ট হয়েছে না, শেপটা যেরকমই হোক খেতে কিন্তু দারুণ হয়েছে। তো চলো 3 নম্বর কমেন্টটা পড়ি। 3 নম্বর কমেন্ট সুমি কুক বুক লিখেছে, সব রকম অবস্থায় তোমার মুখের হাসিটা খুব ভালো লাগে। অসংখ্য ধন্যবাদ সুমি, খুব ভালো থেকো, সুস্থ থেকো। হাসি এমন একটা জিনিস যেটা শরীরকে ভালো রাখে, নেগেটিভ জিনিসকে পজিটিভ করে দেয়, আর সমস্ত পরিস্থিতিতে তোমার মধ্যে এমন একটা পজিটিভ এনার্জি এনে দেবে না, যে তুমি না হওয়া জিনিসগুলো, হেরে যাওয়া জিনিসগুলো জিতে যাবে। তো ওই জন্য সব রকম পরিস্থিতিতে আমার মুখে হাসি দেখতে পাবে। আমি যদি কোনো দিন ভাঙা চড়া একদম শেষ পর্যায়ে পৌঁছেও যাই না, সেদিনও আমার মুখে তোমরা হাসি দেখতে পারবে। তো এটাই হলাম আমি। তো চলো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই। কালকে আবার দেখা হবে নতুন একটা দিনের সঙ্গে, নতুন একটা ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য সবাই কিন্তু খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।
তো দেখো এখন আমি মালপোয়ার ব্যাটারটা না গুলে নিচ্ছি, গুলে ওটাকে সেট হতে রেখে দেবো আধ ঘন্টার জন্য। আর ওই আধ ঘন্টার মধ্যে আমি এখন কফি করে নেবো, তারপরে আমরা এনজয় করে কফিটা খেতে খেতে ওটা সেট হয়ে যাবে। তারপরে তালের ক্ষীরটা করে নেবো, আর তারপর মালপোয়াটা করে গরম গরমে খেয়ে নেবো। গরম গরম খেলে কিন্তু একদম দুর্দান্ত লাগছিল মালপোয়াগুলো। যে কোনো জিনিস কিন্তু গরম গরম খাওয়ার স্বাদই আলাদা, তাই না? তালটায় কিন্তু আমি দেখো জল দিইনি, মানে খুব সামান্য একটুখানি ছিটিয়ে দিয়েছিলাম জল। আর কাতটা দেখো কতটা ঘন হয়েছে। এই ঘন তাল দিয়ে যা কিছু করবে আর কি, সেটা টেস্ট কিন্তু 10 গুণ বেড়ে যাবে। ওই জন্য জল মেশাইনি আমি। তো মালপোয়াটা কিন্তু দারুণ হয়েছিল। আর বড়মশাই ভেজে দিয়েছিল। শেপটা তো মানে বিভিন্ন দেশের ম্যাপ হয়ে গেছিলো, কিন্তু তবু খেতে যেন স্বাদ আরও 10 গুণ বেড়ে গেছিলো, যেহেতু বড়মশাই করে দিয়েছে বলে কথা, তাই না বলো? আসলে প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছিলাম আমি, একটুখানি খাটনি বেশি পড়ছিল, ওই জন্য একটু শরীরটা খারাপ ছিল। কালকে ভিডিও দিতে পারিনি, ওই জন্য এডিটিংটা করে উঠতে পারিনি গো। আর তার মধ্যে এইসব এত কাজ ছিল, এত কাজ করে আর এডিটিং করার সময় পাইনি, ইচ্ছাও করছিল না, আর শরীর যেন দিচ্ছিল না। তো ওই জন্য আর কালকে ভিডিও দিতে পারিনি। তবে আমি আমার ভিডিও দিই বা না দিই, আমি কিন্তু যথাসাধ্য চেষ্টা করি আমার সমস্ত বন্ধুদের পুরো ভালোবাসা দিতে। আমার তরফ দিয়ে ভালোবাসার যাতে কোনো কমতি না হয়, সেই চেষ্টাটা কিন্তু আমি করি। তো আশা করি সেটা নিশ্চয়ই তোমরা বুঝেছো। তো দেখো এখন কফি পুরো ডান। চলো কফি এনজয় করে খেয়ে মালপোয়া খাবো, বিভিন্ন দেশের মানচিত্র। তো চলো, আর কিছুটা মালপোয়া শুকনো রাখবো, কিছুটা হচ্ছে রসে ভেজাবো। ওরা খুব ভালো খায়। আমি তো একটা খেয়েই আমার মনে হচ্ছিল যেন এক্ষুনি বমি হবে, গা গুলাচ্ছিল। আসলে মিষ্টি জিনিসটা আমি একদমই পছন্দ করি না। তো যাই হোক, এটাই আমাদের ডিনার হবে, কারণ ওই মালপোয়া ঠালপোয়া তালের ক্ষীর খেয়ে আর কেউ ওরা কিচ্ছু খাবে না। আমার তো খাওয়ার প্রশ্নই ওঠে না। আমি একটুখানি তালের ক্ষীরটা খেয়ে নিয়েছিলাম। তালের ক্ষীরটা কিন্তু দারুণ হয়েছিল, মালপোয়ার মতোই। তো দেখো সমস্ত কিছু দিয়ে ব্যাটারটা আধ ঘন্টা সেট করে নিয়েছি, সাথে মৌরিও দিয়েছিলাম। আর এখন ভাজবো, চিনির শিরায় ডুবাবো, সরি আমি না, বড়মশাই ডুবাবে। আর তারপরে গরম গরম আমরা ডিনারটাও করে নেবো। তো চলো বন্ধুরা, আজকের মতো গুড নাইট এভরিওয়ান, টাটা। যে কোনো পরিস্থিতিতে মুখে সবসময় হাসি রাখবে বন্ধুরা, পজিটিভ থাকবে, তাহলে দেখবে জীবনটা স্মুথলি কিভাবে কেটে যাবে বুঝতেও পারবে না। তো চলো, এই দেখো আমার চিনির শিরা পুরো ডান হয়ে গেছে। আর এদিকে তেলও গরম বসিয়ে দিয়েছি, মালপোয়াগুলো করে নেওয়া যাক। আরও অনেক অনেক বন্ধুরা আছো যারা খুব ভালো ভালো কমেন্ট করেছো, কিন্তু একদিনে তো সব পড়া সম্ভব না। আমি আস্তে আস্তে মাঝে মাঝে পড়তে থাকবো কমেন্ট। আর প্রত্যেকটা বন্ধুকে আমার অন্তর থেকে জানাই অসংখ্য ধন্যবাদ। যারা প্রত্যেক দিন আমার সাথে আছো তাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। শুধু একটা কথাই মনে রেখো, পৃথিবীর কোনো একটা কোনায় এমন একজন আছে যে প্রত্যেক দিন পুজো দেওয়ার সময় তোমাদের সবার জন্য প্রার্থনা করে। তোমরা সবাই যাতে তোমাদের পরিবার পরিজন নিয়ে খুব ভালো থাকো, সুস্থ থাকো, শান্তিতে থাকো, সুখে থাকো। ইউটিউব থেকে কতটা কি পাবো আমি জানি না, কিন্তু তোমাদের মতো এত ভালো ভালো বন্ধুদের পেয়েছি, বোনেদের পেয়েছি, দিদিদের পেয়েছি, এটাই আমার কাছে অনেক অনেক বড় পাওয়া বন্ধুরা। ওয়ান্স এগেইন থ্যাংক ইউ সো মাচ। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। চলো আজকের মতো টাটা। As the afternoon, we lay awake in bed. The glass so loud as the